প্রিয় অনার্সের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক বিভাগ অর্থাৎ পার্ট এ এর জন্য 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা জানো যে ক বিভাগে তোমাদের পরীক্ষায় 12টি প্রশ্ন আসে এবং সেখান থেকে তোমাকে 10টি উত্তর করতে হয়। তো এই 10 মার্ক তোমাদের যাতে হাতছাড়া না হয় সেজন্য আমি তোমাদের রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি এর দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র থেকে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর এখন আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে এমন সংগঠিত জনসমষ্টি যা কোনো সুনির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এবং যার একটি স্বাধীন বা সার্বভৌম সরকার আছে। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর, নিকালো ম্যাকিয়াভেলি। এরপর, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু বা মূল প্রতিপাদ্য বিষয় কি? রাষ্ট্র। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের উপাদান কি কি? রাষ্ট্রের উপাদান 4টি, যথা নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না? সার্বভৌম ক্ষমতা। সরকারের অঙ্গ কয়টি? 3টি। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে? এরিস্টটলকে। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড ইন্ডস উইথ দ্য স্টেট, এ বক্তব্যটি কার? অধ্যাপক গার্নারের। সরকারের অঙ্গসমূহ লিখো। সরকারের অঙ্গসমূহ 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। কোন উপাদানটি ছাড়া রাষ্ট্র হয় না? সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে? প্রধানমন্ত্রী। ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে? মন্টেস্কু। আধুনিক রাষ্ট্র কোন ধরনের রাষ্ট্র? আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ হল নির্বাচক মণ্ডলী। আমি রাজা উক্তিটি কার? ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এরিস্টটল কোন বিষয়কে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে। রাষ্ট্রের উৎপত্তির যে কোনো 2টি মতবাদের নাম লিখো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত 2টি মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ও সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হল টমাস হবস, জন লক ও জ্যাক রুসো। বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের নাম লিখো। বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের নাম হল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন? পলিটিক্স। মানুষের প্রয়োজন মেটানোর জন্য রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, কে বলেছেন? এরিস্টটল। গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, কার উক্তি? আব্রাহাম লিঙ্কন। কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? এরিস্টটল। পলিটিক্স শব্দটি কোন ভাষার কোন শব্দ থেকে উদ্ভূত এবং এর অর্থ কি? গ্রিক শব্দ পলিস থেকে উদ্ভূত, যার অর্থ নগর বা নগর রাষ্ট্র। আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন, কার উক্তি? অধ্যাপক ফাইনার এর। আইন অনুযায়ী ভোটাধিকার প্রাপ্ত নাগরিকের সমষ্টিকে বলে? নির্বাচক মণ্ডলী। ওয়েলথ অব দ্য নেশনস গ্রন্থটির লেখক কে? অ্যাডাম স্মিথ। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, কে বলেছেন? অধ্যাপক গেটেল। রাষ্ট্রবিজ্ঞানকে গতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? লর্ড ব্রাইস।
যে সমাজবদ্ধ হয়ে বাস করে না, হয় সে পশু না হয় দেবতা। উক্তিটি কার? এরিস্টটলের। মানুষের সুন্দর জীবনের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং উন্নত জীবনে তা অব্যাহত ও সক্রিয় থাকে। এটি কার উক্তি? এরিস্টটলের। ক্ষমতার আঞ্চলিক বন্টন নীতি অনুসারে বাংলাদেশ কি ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1789 সালে। ফোডাস শব্দের অর্থ কি? সন্ধি বা মিলন। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় কাকে? সরকারকে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। কে বলেছেন? অধ্যাপক বার্জেস। সমাজ কি? মানুষের প্রয়োজনে গড়ে ওঠা সংগঠনকেই সমাজ বলে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহের মধ্যে সবচেয়ে প্রাচীনতম মতবাদ কোনটি? ঐশ্বরিক মতবাদ। রাষ্ট্রের উদ্দেশ্য হল মানব সমাজের সর্বাধিক কল্যাণ সাধন করা। উক্তিটি কে করেছেন? জন লক। রাষ্ট্র একটি ক্ষতিকর প্রতিষ্ঠান। এটি কাদের উক্তি? নৈরাজ্যবাদীদের। সাম্প্রতিককালে রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি ব্যবহৃত হচ্ছে? রাজনৈতিক ব্যবস্থা। রুশোর প্রকৃতির রাজ্যের মানুষ কেমন ছিল? মুক্ত, উদার, সাহসী ও সহানুভূতিশীল। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী কি কি? অপরিহার্য কার্যাবলী ও ঐচ্ছিক কার্যাবলী। সরকার বলতে কি বোঝো? সরকার হলো রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। অধ্যাপক গেটেলের মতে সরকার রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র। জোর যার মুল্লুক তার নীতি কোন ধরনের মতবাদের ভিত্তি? বল প্রয়োগ মতবাদ। রাষ্ট্রের সমুদয় সম্পদ নাগরিকের সার্বিক কল্যাণে নিয়োজিত করা হয় কোন রাষ্ট্রে? কল্যাণমূলক রাষ্ট্রে। তো বন্ধুরা, এই ছিল 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি কাজে আসবে। ধন্যবাদ।